কথা বলা হয়েছে। মূলত ইসলামের মধ্যে ঈদ সর্বমোট দুইটা। কয়টা কয়টা ঈদ? দুইটা ঈদ। একটা ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। সুনানে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, আন্তর্জাতিক নম্বর 1134। এই 1134 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাসিন ক্বাল কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা ফাকাল মা হাযিহিল ইয়াওমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছায় দেখেন যে সেখানকার অধিবাসীরা দুইটি দিন নায়মুখ ও মেহেরজান খেলাধুলা আনন্দ উৎসব তারা করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে এই দুইটি দিন কিসের? তারা জবাব দিল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে আমরা এই দুই দিন খেলাধুলা ও উৎসব করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে দুইটি উত্তম দিন দান করবেন। সেটি হলো, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। তাহলে এই হাদিস থেকে পরিষ্কার আমরা জানতে পারলাম আমাদের জন্য ঈদ দুইটা। ঈদ কয়টা? যারা বলেন কয়টা? ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এবার দুই নম্বর কথা হলো মিলাদুন নবী পালন করার বিষয় নয়, এটা আলোচনা করার বিষয়। মিলাদুন নবী পালন করার বিষয় না, এটা আলোচনা করার বিষয়। এই দুই নম্বর পয়েন্টটা খেয়াল রাখবেন। মিলাদুন নবী কিন্তু পালন করা যায় না, আমল করতে হয়। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জন্ম। মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম। নবীর জন্ম এটা আলোচনা করা যায়, পালন করা যায় না। কারণ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে সমস্ত বিস্ময়কর ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো বস্ত্র পরিহিত অবস্থায় দুনিয়ায় আগমন করা, আমিনার ঘর আলোকিত করা, চন্দ্র সূর্য ছায়া দেওয়া, দিক দিগন্তে রশ্মি ছড়িয়ে পড়া, ব্যথা যন্ত্রণা কষ্টবিহীন গর্ভপাত হওয়া, খাতনা অবস্থায় জন্ম লাভ করা, এই সমস্ত কাজ এগুলো পালন আমরা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। কি বলেন, পারবে নাকি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা আলোচনা হইতে পারে, মিলাদুন নবী ওয়াজ মাহফিল হইতে পারে, সিরাতুন নবীর নামে ওয়াজ মাহফিল হইতে পারে, দোয়ার মাহফিল হইতে পারে, কিন্তু এটা পালন করা যাবে না। পালন করিও মিশন পালন করতে পারবেন না, পৃথিবীর কেউ পালন করতে পারবে না, যত বড় পিসাব হোক। তাহলে দুই নম্বর কথা হলো মিলাদুন নবী এটা আলোচনা করার বিষয়, পালন করার বিষয় নয়। অবশ্যই মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করা এটা বরকতের কাজ, এটা সওয়াবের কাজ। আপনি আলোচনা করতে পারবেন। এটা শুধু রবিউল আউয়াল মাসে আলোচনা করবেন না, না, জীবনের সব সময় আলোচনা করেন। সারা বছরেই আপনি আলোচনা করতে পারেন। সারা বছরেই এই নামে মিলাদ মাহফিল হইতে পারে, এই নামে দোয়ার মাহফিল হইতে পারে, ওয়াজ মাহফিল হতে পারে। তাহলে দুই নম্বর কথা হলো মিলাদুন নবী পালন করার বিষয় নয়, এটা আলোচনা করার বিষয়। তিন নম্বর কথা, 12 রবিউল আউয়াল নবীজির জন্ম,
তারিখ হওয়া বিশুদ্ধ নয়, এটি হচ্ছে প্রসিদ্ধ। এই শব্দটিও কিন্তু খেয়াল করবেন, বিশুদ্ধ আর প্রসিদ্ধর মধ্যে কিন্তু পার্থক্য আছে নাকি দুইটা এক? বিশুদ্ধ হলো বিশুদ্ধ যেটা, আর প্রসিদ্ধ এটা প্রসিদ্ধ মানে প্রচার হয়ে গেছে, এটাকে বলা হয় প্রসিদ্ধ। আর বিশুদ্ধ বলা হয় যেটা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সরাসরি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে মোটামুটি উল্লেখযোগ্য 3টি তারিখ পাওয়া যায়। কয়টি তারিখ? 3টি তারিখ পাওয়া যায়। 1 নম্বর রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 2 নম্বর রবিউল আউয়াল মাসের 10 তারিখ, 3 নম্বর রবিউল আউয়াল মাসের 12 তারিখ। 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, এই 3টি তারিখ পাওয়া যায়। 8 তারিখের দলিল কি? ইমামুল মাগাজি ইবনে ইসহাক বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হয়েছিল হস্তি বাহিনীর বছর হয়েছিল, এটি তার জন্ম হস্তি বাহিনী বলতে আবরাহা যে আসছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য হাতির বাহিনী নিয়ে, এই হাতির বাহিনীকে হস্তি বাহিনী বলা হয়। যেই বছর আবরাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল, ওই বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তবে হস্তি বাহিনী সম্পর্কে উলামায়ে কেরামের তাদের মতামত হলো, সমস্ত মুহাদ্দিসিন একরামের মতামত হচ্ছে, বিশুদ্ধতম মত হলো হস্তি বাহিনী মক্কায় হামলার 50 দিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। 50 দিন পর। আবরাহা বাইতুল্লাহ শরীফ হামলা করে মুহররমের 13 দিন বাকি থাকতে, আবরাহা বাইতুল্লাহ হামলা করেন মুহররমের 13 দিন বাকি থাকতে, সফরের 30 দিন, রবিউল আউয়াল মাসের 7 দিন অতিবাহিত হওয়ার পর 8 তারিখে জন্মগ্রহণ করেন। তাহলে বোঝা গেল হস্তি বাহিনী হামলার 50 দিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তাহলে 13 প্লাস 30 প্লাস 7 দিন, এইগুলো 50 দিন। সুতরাং 8 তারিখে জন্মগ্রহণ করা প্রসিদ্ধ নয়, অথচ এটা বিশুদ্ধ। অথচ আমাদের কাছে 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ, বিশুদ্ধ নয়, কিন্তু তারপর আমাদের কাছে এটা বিশুদ্ধ হয়ে গেছে। 12 রবিউলের জন্ম সম্পর্কে হাদিসের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের 2য় খণ্ড 283 নম্বর হাদিসের মধ্যে আফফান ইবনে মুসলিম এর সূত্রে সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর মক্কায় আক্রমণের বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার জন্মগ্রহণ করেন। আর রবিউল আউয়াল মাসে তাকে নবুয়ত দেওয়া হয় এবং এই মাসে মেরাজ, নবীজির মেরাজ হয়, বরং এই মাসে তিনি হিজরত করেন আর এই মাসেই তিনার ইন্তেকাল হয়। তাহলে এখানে 2টি লক্ষণীয় বিষয়। এক হলো 12 তারিখের দলিল হিসাবে এই হাদিস থেকে আমরা পাইলাম, এই হাদিসের রাবি আফফান বিন মুসলিম এবং সাঈদ বিন মিনা উভয়ে নির্ভরযোগ্য। তবে আফফান বিন মুসলিম সাঈদ বিন মিনা থেকে সরাসরি হাদিসটি শুনেননি, সরাসরি হাদিসটি শুনেননি। 2 সাহাবী, 2 জন যে রাবির কথা এই হাদিসের মধ্যে আছে, 2 জন রাবি নির্ভরযোগ্য রাবি। তবে কারণ সাঈদ বিন মিনার ইন্তেকাল হয় 110 হিজরির দিকে, আর আফফান বিন মুসলিমের জন্ম হয় 134 হিজরিতে। তাহলে বোঝা গেল মাঝখানে আরেকজন রাবি আছেন। হাদিসের মধ্যে আরেকজন রাবির নাম যেহেতু আসে নাই, এই জন্য এই হাদিসটি মুনকার হয়েছে। আর মুনকার হাদিস আমল করণীয় নয়, মুনকার হাদিস আমল করা যায় না।
দুই নম্বর হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই মতটি বর্ণনা করেছেন, বলেছেন যে এই মতটি জমহুরের নিকট প্রসিদ্ধ। লক্ষণীয় বিষয় হলো এই মতটিকে তিনি প্রসিদ্ধ বলেছেন বটে, কিন্তু বিশুদ্ধ বলেন নাই। 12 রবিউল আউয়ালের এই মতটিকে তিনি প্রসিদ্ধ বলেছেন, বিশুদ্ধ বলেন নাই, বরং 8 তারিখকেই তিনি প্রকান্তরে বিশুদ্ধ বলেছেন। এই জন্য আমাদের জেনে রাখার দরকার, প্রসিদ্ধ বিষয় আর বিশুদ্ধ বিষয় এক না। সমাজে এমন অনেক শব্দ আছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। আমাদের মনে হয় এখানেও ওইটাই হয়েছে। যেমন সমাজের মধ্যে অনেক শব্দ আছে যে শব্দগুলি প্রসিদ্ধ হয়ে গেছে, প্রসিদ্ধের কারণে এটা প্রচলন হয়ে গেছে, অনেক বেশি প্রচলন হয়ে গেছে, এই জন্য এটা প্রসিদ্ধ হয়ে গেছে। তো এইরকম বিষয়টা হবে, এরকমই হতে পারে। এরপরে 4 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তারিখ হিসাবে পালন করা, বরং দিন হিসাবে পালন করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখ হিসাবে পালন করতেন না, বরং দিন হিসাবে পালন করতেন। দলিল কি? সুনানে আহমদ শরীফ 132 নম্বর, 4th খণ্ডে 132 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সোমবার দিন জন্মগ্রহণ করেন, সোমবার নবুয়ত প্রদান করা হয়, সোমবারে মৃত্যুবরণ করেন এবং সোমবারই মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সোমবার মদিনায় অবস্থান করেন, সোমবার হাজরে আসওয়াদ স্থাপন করেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সহিহ মুসলিম শরীফের 2618 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার তিনি রোজা রাখতেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং ওই দিন নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমার উপর কোরআন নাজিল হয়েছে সোমবারের দিন। আরো বলেন যে প্রতি মাসে 3 দিন এবং গোটা রমজান মাসে রোজা পালন করাই হলো সারা বছর রোজা পালন করার সমতুল্য। প্রতি সোমবার, প্রতি মাসের 3 দিন, আইয়ামে বীজ 3 দিনের রোজা, যেটা মধ্যবর্তী রোজা বলা হয় মাসের, ওই 3 দিন এবং রমজান মাসের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রোজাগুলো প্রতি সারা বছর রোজা পালন করার সমতুল্য। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট জানা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবার দিন। কি বারের দিন? সোমবার দিন। তাহলে তারিখ নিয়ে মতবিরোধ আছে, তারিখের ব্যাপারে একাধিক তারিখ আছে, 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এরকম তারিখ নিয়ে মতপার্থক্য আছে। কিন্তু সোমবার দিন যে তার জন্ম হয়েছে এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, এবং সোমবার দিন তার মৃত্যু হয়েছে। তাহলে সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই দিনটা প্রমাণিত হাদিস দ্বারা। আর এই দিনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন রোজা রাখার মাধ্যমে। কি রাখার মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। আরেকটি দলিল দেই আপনাদের সামনে, সুনানে নাসাই শরীফের হাদিস 2358 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রোজা পালন করা শুরু করেন তখন সহসা আর রোজা ভঙ্গ করেন না, আবার যখন রোজা ভঙ্গ করা শুরু করেন তখন আর সহজে রোজা আপনি ধরেন না, কিন্তু 2 দিন আপনার রোজা পালন করার দিন সমূহের মধ্যে এসে পড়ে, তবে আপনি সে 2 দিন রোজা পালন করেন, তা না হলে আপনি ওই 2 দিন রোজা পালন করে থাকেন না।
2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেন। এই 2 দিনের আগে যদি মানে এক লাগাতার রোজা রাখতেছেন, রাখতে রাখতে 2 দিনের আগের দিন তিনি রোজা ভাঙেন না, বরং ওই 2 দিন মিলাইয়াই তিনি রোজা রাখেন। সেই 2 দিন হলো সোমবার এবং বৃহস্পতিবার। সেই 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2 দিন সোমবারে আমি রোজা রাখি, তার কারণ হলো সোমবারে আমি নবীর জন্ম, আর বৃহস্পতিবার রোজা রাখি কারণ হলো বৃহস্পতিবারে বান্দার আমল আসমানে তোলা হয়, অর্থাৎ আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমার আমলগুলো যেন রোজা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই কারণে আমি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের এই 2 দিন রোজা রাখি। আরেকটি দলিল হলো শামাইলে তিরমিজির 305 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তু'রাদুল আ'মালু ইয়ামা লিআসনাইনি ওয়াল খামিসি ফাউহিব্বা আন ইউ'রাদু আমালি ওয়া আনা সাইমুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবারের দিন মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইচ্ছে হয় রোজা রাখা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। রোজা রাখা অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক। তাহলে সোমবার দিন রোজা রাখেন আল্লাহর নবীর জন্ম হওয়ার কারণে। এরপরে হাদিসের মধ্যে আরো বর্ণনা পাওয়া যায় যে সোমবার দিন আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলেন। সুনানে আবু দাউদ শরীফের 4836 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার জান্নাতের দরওয়াজা খোলা হয়। 2 দিন সে সব বান্দাদের মাফ করা হয় যারা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করে না, কিন্তু সে ব্যক্তি যারা ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, একজন আরেকজনকে মাফ করে দেয় না, তাদের সম্পর্কে এরূপ ঘোষণা দেওয়া হয় নাই যতক্ষণ পর্যন্ত পরস্পর মিলিত না হবে। তাহলে এই হাদিসের মধ্যে 4টি জিনিস আমরা পাইলাম। 1 নম্বর হলো জন্মবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো সোমবার, জন্মবার উপলক্ষ। 2 নম্বর নবুয়ত প্রাপ্তির উপলক্ষ। 3 নম্বর বান্দার আমল পেশ করা হয়। 4 নম্বর জান্নাতের গেট সোমবারের দিন খোলা হয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। শুধুমাত্র তিনি জন্মদিন উপলক্ষে তিনি সোমবার রোজা রাখতেন না, বরং আরো অনেকগুলো কারণের জন্য সোমবার তিনি রোজা রাখতেন। কিন্তু আমরা যদি ধরে নেই যে সোমবারের দিন তিনি শুধু জন্মের জন্যই রোজা রাখেন, তাহলে সোমবার দিন যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটাকে যদি আমরা স্মরণ করতে চাই, তাহলে আমাদেরকেও সোমবার দিন রোজা রাখার দরকার। কারণ নবীজি তার জন্মের জন্য, জন্ম স্মরণ করার জন্য সোমবার দিন রোজা রাখছে, তা আমাদেরও তো সোমবার দিন রোজা রাখার দরকার। কিন্তু আমরা তো সোমবার দিন রোজা রাখি না। সপ্তাহে প্রতি সোমবার আমরা রোজা রাখি না, বরঞ্চ বছর পার হয়ে গেলে 1 বছর পর যখন 12 রবিউল আউয়াল মাস আসে, তখন আমরা নবীর জন্মের জন্য পাগল পারা হয়ে যাই, তখন ব্যস্ত হয়ে যায় নবীর জন্ম পালন করার জন্য। না, নবীর জন্ম সবসময় পালন করা, এটা সবসময় পালন করতে পারবেন। নবীর জন্ম পালন কিভাবে করবেন? রোজার মাধ্যমে করতে হবে। বাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম সম্পর্কে এটা আলোচনা করতে পারবেন, কিন্তু জন্মের যে ঘটনাগুলো এগুলো আপনি আমি কখনোই পালন করতে পারবো না। তবে স্মরণ করতে পারবো, আলোচনা করতে পারবো। রোজার মাধ্যমে স্মরণ করব, আলোচনার মাধ্যমে স্মরণ করব। দোয়ার মাহফিল, মিলাদুন নবী মাহফিল, এরকম সিরাতুন নবী মাহফিল করে আলোচনার মাধ্যমে নবীজির জন্ম এটা স্মরণ করা।
এরপরে 5 নম্বর বয়ান হলো আমাদের দেশের মধ্যে মিলাদুন নবীর নামে আরো যে সমস্ত কাজগুলি হয়, যেমন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই নামে অনেক প্রোগ্রাম হয়, কি বলেন, হয় না? হয় কিনা? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয় কিনা? এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা কিন্তু পাকিস্তানের প্রোডাক্ট, এটা মক্কা মদিনার প্রোডাক্ট না, এটা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের প্রোডাক্ট না, এই প্রোডাক্টটা হলো পাকিস্তানের প্রোডাক্ট। এই যে জশ্নে জুলুস করা হয়, এই জশ্নে জুলুস আমাদের দেশের মধ্যে কোন সময় কখন শুরু হয়েছিল এটা জানি আমরা? বা এইটা পৃথিবীর মধ্যে কখন, কোন সময়, কোন জায়গায় শুরু হয়েছে এটা কিন্তু আমরা জানি না। 1974 সালে পাকিস্তান থেকে দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীকুট শরীফের তৈয়ব শাহ নামে একজন ভণ্ড বেদাতি পীর বাংলাদেশে এসেছিলেন। চট্টগ্রামে এসে দিবসটি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আজ থেকে 12 রবিউল আউয়াল এই তারিখে তোমরা একটা আনন্দ মিছিল করবা, জাকজমকের সাথে এই দিবসটাকে পালন করবা। দিবসটির নাম তিনি দিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। দেখছেন, মিলাদুন নবী একটা পবিত্র শব্দ, এই পবিত্র শব্দটার আগে দিয়া তিনি জশ্নে জুলুসে ঈদ এই শব্দটি লাগায় দিয়ে তিনি একটা নতুন একটা সিস্টেম, নতুন একটা কাজ, নতুন একটা আমল চালু করে দিলেন। তাহলে এটা চালু হয়েছিল সর্বপ্রথম পাকিস্তান, ভারত, বাংলাদেশের মধ্যে কোন জায়গায়? বাংলাদেশের চট্টগ্রামে। পাকিস্তান থেকে দরবারে কাদেরিয়া শ্রীকুট শরীফের তৈয়ব শাহ নামের ওই ভণ্ড পীর বাংলাদেশে আইসা এটা শুরু করেন কোন সালে? 1974 সালে। 1974 সালে দিবসটি চালু করা হয় চট্টগ্রামে। এরপরে 1974 সাল থেকে নিয়ে 1986 সাল পর্যন্ত এই জশ্নে জুলুসের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠাতা তৈয়ব শাহ। 1987 থেকে অত্যন্ত 32 বারের অধিক জশ্নের নেতৃত্ব দিয়েছেন তারই পুত্র মোহাম্মদ তাহের শাহ। চট্টগ্রাম থেকে শুরু হলেও বর্তমান এই জশ্নে জুলুস সারা বাংলাদেশের মধ্যে এটা কিন্তু ছড়ায় ছিটিয়ে পড়েছে, এটা ছড়িয়ে গেছে। তাহলে বোঝা গেল জশ্নে জুলুস, যেটাকে আমরা 12 রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা যে মিছিল বের করি, আমরা যে মিছিল করি বিভিন্ন জায়গায়, যে মিছিল হয়, এই যে মিছিলগুলো যে আমরা বের করি, এই মিছিলটা কি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, নাকি এটা অন্য কোনো মানুষের বানানো ইজব, বানানো সিস্টেম, বানানো আমল? এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর এটা বুঝার জন্যই এটা যখন শুরু হয়েছে, কার মাধ্যমে শুরু হয়েছে, এটা আপনাদের কাছে বলা জরুরি ছিল, এই জন্য আগে এটা বলে নিলাম। এখন আসেন ঈদে মিলাদুন নবী অর্থাৎ মিলাদুন নবী পালনকারীদের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। যারা আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদ এটা যারা আমরা পালন করি, তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন। প্রশ্নগুলির মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এটা নিশ্চিত, কিন্তু জন্ম তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। জন্ম দিবস পালন করা হলে মৃত্যুবার্ষিকী কেন পালন করা হয় না? একটা সাধারণ জিনিস বুঝবেন, আপনার বাবা যেদিন ইন্তেকাল করেছেন, মনে করেন আপনার বাবা সকালবেলা ইন্তেকাল করেছেন, ওই দিন যদি আপনি নাচানাচি কুদাকুদি করেন, আপনি লাফালাফি করেন, যদি আপনি ওই দিন ঢোল তাবলা বাজাবাজি করেন, এরপরে গান বাজনা নিয়ে আপনি আনন্দে আত্মহারা হয়ে গেছেন, মানুষ আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে না?
অবশ্যই খারাপ বলবে। যে নবীকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি করা হতো না, যেই নবী আমাদের কলিজার টুকরা, ওই নবীর ইন্তেকালের দিন আমরা যদি আনন্দ মিছিল করি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে আমরা যদি আনন্দ মিছিল করি, তাহলে এটা কি আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো? এটা আমরা নবীর মহব্বত, নবীর আশেক দাবি করলেও নবীর আশেকের এটা কাজ। আপনি কেমন নবীকে মহব্বত করেন যে নবীর যেই দিন ইন্তেকাল হইল, জন্ম হয়েছে, এটা তো মত পার্থক্য আছে, মতবিরোধ আছে, কিন্তু মৃত্যু যে হয়েছে এটা তো কোনো মতবিরোধ নাই, এটার মধ্যে কোনো মত পার্থক্য নাই। অতএব যেই দিন নবীর মৃত্যু হলো ওই দিন মৃত্যুবার্ষিকী আমরা পালন না করে আমরা জন্মবার্ষিকী পালন করছি, এখানেও একটা কিন্তু ভুল আছে। এটা একটা প্রশ্ন। 2 নম্বর, নবীর জন্মের দিন উপলক্ষে ইহুদি খ্রিস্টানদের মতো কেক কাটা কোন শরীয়তের মধ্যে পেয়েছেন? অনেক জায়গার মধ্যে কেক কাটা হয়, কিন্তু জশ্নে জুলুস করার পরে, মিছিল করার পরে এরপরে তারা আসে কেক কাটে। এটা কোন শরীয়তের মধ্যে আছে? কোরআন হাদিসে কোন জায়গায় আছে? এটা কোথায় পাইলেন আপনি এটা? 3 নম্বর প্রশ্ন, ঈদ মিলাদুন নবী উপলক্ষে পাকিস্তান থেকে তথাকথিত আওলাদে রসুল, দেওয়ানবাগি, মাইজভান্ডারি, আটরশি এ সমস্ত পীরদেরকে গাড়িতে সাজিয়ে চেহারা সজ্জিত করে ফুল দিয়ে বরণ করে জন্মদিন কি এই সমস্ত ভণ্ড পীরদের নাকি না নবীজির? এই জন্মদিনটা যে পালন করেন, এদেরকে যে একদম সাজাইয়া সুজাইয়া ফুল দিয়া গলার মধ্যে মালা, ফুলের মালা পরাইয়া আপনি যে মিছিল করেন, তো এদের জন্মদিন পালন করেন না নবীর জন্মদিন পালন করেন? কোনটা? দুইটার মধ্যে একটা তো বলবেন যে হয় এদেরকে আমরা ফুল দিচ্ছি, এদের জন্মদিন পালন করতে, আর না হয় নবীর জন্ম পালন। দুইটার একটা তো হবে, কি বলেন? দুইটার একটা হবে না? তা আপনি এদেরকে ফুল দিচ্ছেন। এরপর 4 নম্বর হলো, যদি নবীজির জন্ম হয়ে থাকে তাহলে তাদেরকে সুসজ্জিত করে গলায় মালা পরিয়ে আনন্দ মিছিল কেন বের করা হয়? 5 নম্বর, যদি মিলাদুন নবী এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কোরআনে কেন এ সম্পর্কে কোনো আয়াত সরাসরি নাই? কেন আয়াত আসলো না? আর যদি কোরআনে এই ব্যাপারে সরাসরি যদি আয়াত আসতো তাহলে নবীজিও পালন করত, কি বলেন? নবীজিও পালন করতো না, মিছিল করতো না? সাহাবাদেরকে নিয়ে সাহাবা একরামরা মিছিল করতো, তাবিঈনরা মিছিল করতো, তাবিঈনরা মিছিল করতো। মিলাদুন নবী পালনের জন্য পাকিস্তান থেকে লোক ভাড়া করে কেন আনতে হবে? মিলাদুন নবীর জন্য প্রয়োজন হলো গরু, ছাগল, মহিষ, উট, চাল, ডাল সহ মদিনায় নিয়ে গেলে এটাকে উদযাপন করার দরকার। আপনি এখানে কেন উদযাপন করবেন? এতই যখন আপনার ভালোবাসা, তা আপনি এগুলো মদিনা নিয়ে যায় তারপরে আপনি উদযাপন করেন, তাতে কোনো সমস্যা নাই। 8 নম্বর, ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোন সহিহ হাদিস কেন পেশ করা হলো না? সাহাবায়ে কেরাম কোরআনের নামে এরকম তারা সহিহ হাদিস পেশ না করে সাহাবায়ে কেরামদের নামে জাল হাদিস তৈরি করে কেন ঈদ মিলাদুন নবী পবিত্র শব্দটার সাথে ঈদ শব্দটি প্রমাণ করতে চায়, জাল হাদিসের মাধ্যমে এটাকে প্রমাণ করতে চায়? যদি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরাও জশ্নে জুলুস, মিছিল, মিটিং সবই করব, কোনো অসুবিধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের বরকতেই পৃথিবীর সব কিছুর আয়োজন। নবীজির জন্মের বরকতেই পৃথিবীর সব কিছুর আয়োজন। নবীজির জন্মের বরকতেই তো আকাশ বাতাস, পাহাড় পর্বত, চন্দ্র নক্ষত্র, নদী নালা, পশু পাখি, জীবজন্তু, আসমানের ফেরেশতা সহ কাফেররা পর্যন্ত আনন্দিত হয়েছিল। তা আমরাও তো নবীর জন্মে আমরাও তো আনন্দিত, কি বলেন? আনন্দিত না? কি বলেন? আমরা আনন্দিত কিনা? কেউ যদি নবীর জন্মে আনন্দিত না হয় তাহলে সে পাক্কা মুনাফিক, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য নবীর জন্মে আমরা সকলেই আনন্দিত। নবীর জন্মের বরকতেই কিসরা কায়রাসের প্রাসাদ ধসে পড়েছিল, পারস্যের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। নবীর জন্মে 1000 বছর যেই অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, ওই অগ্নি নবীর জন্মের মাধ্যমেই নিভে গিয়েছিল। পূর্ব, পশ্চিম, উত্তর দিগন্তে আলোয় আলোকিত হয়েছিল নবীর জন্মে। নবীর জন্মে মা আমেনার কোলে আনন্দের জোয়ার বয়েছিল। আকাশের মেঘ খণ্ড এসে ছায়া দিয়েছিল। মা হালিমার স্তন মোবারকে দুধ এসেছিল। দুর্বল
পশুর শক্তি ফিরে পেয়েছিল, গাছপাতা তরুলতা সব কিছু ফিরিয়ে পেয়েছিল। কাবার অভ্যন্তরে 360টি মূর্তি ভেঙে ফেলা হয়েছিল। জাহিলি যুগের মানুষগুলো সোনালী যুগের মানুষ, সোনালী মানুষে পরিণত হয়েছিল। মক্কা মদিনা সহ পৃথিবীর আনাচে কানাচে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়েছিল। দীর্ঘ 23 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলার বাণী কোরআন নাজিল হয়েছিল আমার আপনার নবীর জন্মের মাধ্যমেই। এতিম আর এতিম তারা অধিকার পেয়েছিল, নারীরা তাদের সম্মান ফিরিয়ে পেয়েছিল, তাদেরকে মা স্ত্রী সন্তানের মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়েছিল। আরে আমার নবীর জন্মের জন্যই তো আবু বকর সিদ্দিক হয়েছে, আমার নবীর জন্মের জন্যই তো ওসমান জিন্নুরাইন হয়েছে, আমার নবীর জন্মের জন্যই তো হযরত আলী আসাদুল্লাহ গালিব হয়েছে, আমার নবীর জন্মের জন্যই তো আবু যর গফারি জাদিদুন দুনিয়া হয়েছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিকুদ দুনিয়া হয়েছেন, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ হয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন। আমার নবীর জন্মের মাধ্যমেই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন। আমার নবীর জন্মের মাধ্যমেই তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন হয়েছেন, রাইসুল মুফাসসিরিন হয়েছেন। আমার নবীর জন্মের জন্যই তো শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফকিহ হয়েছেন। আমার নবীর জন্মের জন্যই তো ইমাম মালিক হাদিস সংকলনকারী হয়েছেন। আমার নবীর জন্মের মাধ্যমেই তো ইমাম ইবনে হাম্বল জাতির রাহবার হয়েছেন। আমার নবীর জন্মের মাধ্যমেই তো ইমাম বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ এসেছে, সুনানে আহমদ এসেছে, সুনানে বাজ্জাজ, জামিউস সগীর, কাবীর সহ অসংখ্য হাদিসের কিতাব এসেছে আমার নবীর জন্মের মাধ্যমে। তাহলে এই সমস্ত ব্যক্তিরা তারা নবীজির নামে কোনো জশ্নে জুলুস কোনোদিনও পালন করলো না। আর আপনি আমি কত বড় নবীর আশিক হইছি, আপনি আমি কি পরিমাণ নবীর আশিক হইছি যে নবীর নামে জশ্নে জুলুস না করলে আমরা নাকি ওয়াহাবি হয়ে গেলাম। যার মাযহাব আপনি অনুসরণ করেন, ইমাম ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনি হানাফি মাযহাবের অনুকরণ করেও ইমামে আজম আবু হানিফা তো কোনোদিন এই ধরনের জশ্নে জুলুস করে নাই, মিছিল করে নাই নবীজির নামে। নবীজির নামে মিলাদুন নবীর পাশে তিনি কোনোদিন তো ঈদ শব্দটা লাগায় নাই। তা আপনি লাগাইলেন কেন? আপনি লাগাইলেন, আবার যারা লাগায় না, যারা করে না, তাকে আপনি ওয়াহাবি বলে গালি দেন। তাহলে ওয়াহাবি বলে আপনি কাকে গালি দেন? আপনি যে মাযহাব, যার মাযহাবের অনুসারী, আপনি যার হাদিস সংকলনে হাদিস অনুসরণ করেন, তাকে আপনি বরংস গালি দিলেন। আর এই গালিটা ইমামে আজম আবু হানিফাকে যে লাগছে তা না, আস্তে আস্তে এটা সরাসরি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় লাগে। নাউজুবিল্লাহ। এইজন্য আমরা সাবধান থাকবো। নবীজির জন্ম পালন করার বিষয় না, এটা স্মরণ করার বিষয়। নবীজির জন্ম সম্পর্কে আলোচনা করার বিষয়, এটা পালন করার বিষয় না। হ্যাঁ, নবীজি তার জন্ম কিভাবে পালন করেছে হাদিস দ্বারা আমরা আজকে স্পষ্ট জানতে পারলাম। সোমবারের দিন ওনার জন্ম হয়েছে, এটার মধ্যে কোনো মত পার্থক্য নাই, মতনৈকট্য নাই। এটা সত্য, এটাই সত্য যে তার জন্ম হয়েছে সোমবার। আর এই সোমবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, রোজা রাখে তার জন্ম পালন করতেন। তাহলে আমরাও নবীজির জন্ম পালন করব রোজার মাধ্যমে। হ্যাঁ, বাকি অন্যান্য যে সমস্ত কাজগুলো আমরা করি, কোরআন এবং সুন্নাহর বাহিরে যে সমস্ত কাজগুলো, এগুলো আমরা কিন্তু করব না। আমরা শুধুমাত্র নবীজির জন্ম সম্পর্কে আলোচনা করব, তার সম্পর্কে মহব্বত, ভালোবাসা এটা প্রকাশ করব। আমরা ওই সমস্ত তথাকথিত পাকিস্তান থেকে যে সমস্ত প্রোডাক্ট আমদানি করা হয়েছে আমাদের দেশের মধ্যে, এই সমস্ত প্রোডাক্ট আমরা আমল করব না। যদি এগুলো আমল করি তাহলে প্রমাণিত হবে আপনি নবীর আশেক বলে দাবি করছেন ঠিক, কিন্তু নবীর আশেক বলে আপনার আশেকের খাতায় আপনার নাম উঠবে না, বরং নবীর দুশমন হিসাবে আপনার নাম উঠবে। এমনকি এই ধরনের বেদাত এবং শিরিকের কাজ করার কারণে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কোনো দোয়া আপনার কবুল হবে না, কোনো আমলই আপনার কবুল হবে না। এই জন্য আমরা সমস্ত ধরনের
কোরআন সুন্নাহর বাহিরে যেগুলো আছে সমস্ত বেদাত কুসংস্কার এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার হেফাজত থাকার তৌফিক দান করেন বলেন আমিন। যারা সময় কাবাজ মাচারা কাছে নামাজ পড়বেন।